মর্নিং, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে হচ্ছে শনিবার, এখন বাজে ওই সকাল 6টা মতন। তো রোজকার মতন যেমন সকাল সকাল উঠে পড়েছি, রান্নাবান্না করবো, মেয়েকে স্কুলে নিয়ে যাব, তারপরে তো সারাদিনের মতন আছেই, সেইগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম, তো চলুন আপনারা দেখতে থাকুন। আর আজকে এমনি বাইরে ওয়েদারটা খুব ভালো, সকালে উঠে দেখি বাইরে বৃষ্টি পড়ছে হালকা হালকা। তো যাক, এতদিন পরে গরমের থেকে অনেকটা পাওয়া গেল আস্তে আস্তে। কালকে তাও একটু গরম ছিল, কিন্তু আজকে আবার দেখছি সকাল থেকে বৃষ্টি পড়ছে। এখন দেখি সারাদিন কি থাকে। তো চলুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর আজকে তো নিরামিষ রান্না বান্না হবে। তো আজকে একটু মুগ ডাল করবো, মুগ ডালটা ভেজে বসিয়ে দিলাম। আর সকালবেলা উঠে নিরামিষের দিন তাও একটু হয়ে যায়, মানে বেশিটা চাপ থাকে না। কিন্তু যেদিন আমিষ রান্না হয় সেদিন তো মোটামুটি বুঝতেই পারছেন, সমস্ত মশলা টশলা গোছানো করা অনেকটাই চাপ হয়। তো যাক, সকালবেলা উঠে বসে গিয়েছি রান্নাবান্না করতে, তৈরি হয়ে গেছি। তো করে নিচ্ছি, আগে ডালটা ওখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এখানে তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিচ্ছি। আজকে একটু ভাবলাম যে একটু ডাল করব, আলু পোস্ত করব, আর একটুখানি এই কিছু কিছু সবজি ছিল অল্প অল্প করে, তা ভাবলাম ওইগুলোকে একসাথে করে দিই। গাজরটা আনা ছিল, আর একটু তরকারির মধ্যে করে দিয়ে খেলে কি মেয়ে তাহলে খায়, এমনি খেতে চায় না ও এখন। তাই হচ্ছে কিনা ভাবলাম একটু গাজর, পটল, আলু আর একটু রাঙা আলু সব কিছু দিয়ে একসাথে একটা তরকারি করব, আলু পোস্ত করব আর ডাল করব নিরামিষের দিন, ব্যাস। আর ডালের সাথে একটু লেবু নিলে তো হয়ে যায়, আর কোনো কথাই হবে না। তো ঝটপট করে এখানে এগুলো গুছিয়ে নিচ্ছি। মেয়ে এখনও ঘুমাচ্ছে, ওকে তাড়াতাড়ি তুলি না, যদি নিজে থেকে উঠে যায় তাহলে, না হলে ওকে হচ্ছে দেরি করে তুলি। ও ওঠা মানে তখন আমার এই দিকটা অনেকটা লেট হয়ে যায়। আর যেহেতু স্কুলে গিয়ে আমি মেয়েকে নিয়ে গিয়ে বাড়ি আসি না, স্কুলে বসি, সেই কারণে সমস্ত কিছু কাজ গুছিয়ে তাই যেতে হয়, কেন বাড়ি যখন আসি তখন আর সেইগুলো সময় হয় না। সেই কারণে আজকে শনিবার, অবশ্য আজকে 12টায় ছুটি হয়ে যাবে, কিন্তু সেই বাড়ি আসতে আসতে আর রাস্তায় যে জ্যাম হয়, তো হচ্ছে দেরি হয়ে যাবে। সেই কারণে সমস্ত কিছু কাজ গুছিয়ে নিচ্ছি, রান্নাবান্নাগুলো করে তারপরে হচ্ছে কিনা, আর তারপরে যা সব কাজকর্ম আছে সেগুলো করব। তো চলুন আমি তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে রান্নাটা বসাই, আর আপনারা ভিডিওটি দেখতে থাকুন। কিন্তু হ্যাঁ, একটা কথা, যদি ভিডিওটি ভালো লাগে সবাই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে,
আর ওদিকে আমার সবজি টবজি সব কাটা হয়ে গেছে। তো ডালটাকে এবার ফোড়ন দিয়ে দেবো, মুগ ডাল আর নিরামিষ তো একটু ওই শুকনো লঙ্কা, তেজপাতা, একটুখানি পাঁচ ফোড়ন দিই, আর এই টমেটো, আমি একটু আদা বাটা এইসবগুলো দিয়েই আর কি ফোড়ন দিয়ে আর কি ডালটা বসিয়ে দেবো। দিয়ে তারপরে বাকি রান্নাগুলো সমস্ত কিছুই করব। তো একবার আমি কি করি, আগে সমস্ত কিছু সবজি টবজিগুলো সব কেটে টেটে আগে গুছিয়ে নিই, তাহলে আমার সুবিধা হয়। কেন ওই একটা একটা করে করতে গেলে আমার যেন মনে হয় ওটা আরও বেশি দেরি হয়ে যায়। তো ওইদিকে ওই জন্য সমস্ত কিছু করে গুছিয়ে নিয়েছি। এবার শুধু একটা করে রান্না করব, নামাবো আর তাড়াতাড়ি করে অন্য একটা করে বসাবো। তো ডালটা হয়ে গেছে, তারপর হচ্ছে মিক্স তরকারিটা করে নেব। নিয়ে তারপর আর এইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে। তো ঝটপট করে এবার রান্নাটা করে নিই। তো চলুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন। রান্নাবান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর এই রান্নাবান্না করার সময় যেসব বাসন টাসনগুলো হয়েছে, এবার বাসনগুলো সব মাজবো, গ্যাস ট্যাস মুছবো, পরিষ্কার করব, নিয়ে তারপরে চান করব। এখনও কাচাকুচি আছে, সেসবগুলো করব, করে ঠুরে তারপরে হচ্ছে মেয়েকে ঘুম থেকে তুলবো, খাওয়াবো, ওকে রেডি করব স্কুলে নিয়ে যাওয়ার জন্য। তো চলুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা রেডি, গোছানো হয়ে গেছে। এই যে ও আর আমি এবার নিচে নামবো। আমরা 3 তলায় থাকি, সেখান থেকে হচ্ছে নিচে নামবো। নেমে হচ্ছে কিনা তারপরে হচ্ছে বেরোবো। আর তারপর নিচে নামতে নামতে আগে মেয়ে চলে গেছে ওর পাপার সাথে, আর আমি পরে নামছি। গেট টেটগুলো বন্ধ করব, করে তাই নামবো। আর নামতে নামতে দেখছিলাম যে বেশ ভালোই মেঘ করেছে, দেখছেন আকাশ সত্যি খুব মেঘ করেছে। ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি আসবে কি না। অবশ্য চিন্তা নেই, মেয়ের রেনকোট, তারপর আমার ছাতা সব কিছু আমার ব্যাগে সবসময়ই থাকে। তো ব্যাস ওই একটু দৌড়াদৌড়ি এদিক ওদিক করছে, আর আমি ওই দেখছিলাম সত্যি আকাশটা সকাল সকাল কী অবস্থা। কিন্তু সত্যি বৃষ্টি হলোই না সারাদিন, একটু প্রচণ্ড গরম লাগছিল। তো ওই যে ওর পাপা গাড়ি বের করে নিয়েছে, এবার হচ্ছে কিনা আমরা বেরোবো স্কুলে যাওয়ার জন্য। ব্যাস সকালবেলা এই একটা ব্যস্ত, ওকে একবার স্কুলে দিয়ে দিলে তারপর অনেকটা নিশ্চিন্ত হওয়া যায়, যে সকালবেলা এই তাড়াহুড়ো ব্যস্ততার মধ্যে, সেই কারণে তো ওকে স্কুলে দিয়ে দিয়েছি। হচ্ছে এগুলো একসাথে আমরা যারা মায়েরা সবাই বসি, তো সবাই মিলে একসাথে আমাদের আজকে একটু সকালে খাওয়া দাওয়া হবে, রোজই হয়। তো একসাথে খাওয়া দাওয়া হবে, সেটাই গোছানো। আর এটা হচ্ছে আমার একটা দিদি। তো হয়ে গেছে স্কুলে ওইদিকে সমস্ত কিছু, ওইটুকুনি ভিডিওটা নিয়েছিলাম। তারপরেও ছুটি হয়ে গেছে, ওকে নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়। তো অনেকক্ষণ পরেই আবার ক্যামেরার সামনে আসলাম। স্কুল থেকে অনেকক্ষণ আগে মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছি। আজকে শনিবার, 12টায় ছুটি ছিল। বাড়ি এসে সকালবেলা যাওয়ার সময় একবার চান টান করে গুছিয়ে যাই, কিন্তু এই যা গরম বাইরে আর যা ধুলোবালি, রাস্তা আসার সময় বাড়ি এসে একটু ফ্রেশ না হলে হয় না। তো বাড়ি এসে মেয়েকে চান করালাম, ওকে ড্রেস ট্রেস চেঞ্জ করিয়ে গুছিয়ে দিলাম। তারপরে আমি চান করলাম, ওর যে স্কুল ড্রেস ট্রেস আজকে যা পরা হয়েছে সেগুলো কাচলাম, কেচে টেচে মেলে দিলাম। তারপরে আরও একটি কাজ ছিল, সেটি হচ্ছে কালকের ভিডিওটি আমার এডিট করা হয়নি, তো ওটাকে এডিট করলাম, করে তারপরে ওটাকে আপলোড দিলাম। এই জাস্ট সবে আপলোড করলাম, করে তারপরে হচ্ছে আবার ক্যামেরার সামনে আসলাম। এখনও মেয়েকে খাওয়াবো, খাওয়ানো হয়নি, ওর খিদেও পেয়ে গেছে। তো ওকে খাইয়ে দাইয়ে নিই, আমরাও খাওয়া দাওয়া করবো। তো চলুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এইটি মেয়েকে খাইয়ে গুছিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের আজকে নিরামিষ খাওয়া দাওয়ার, ভাত, লেবু, এখানে হচ্ছে মুগ ডাল, আলু পোস্ত, আর ওই পাঁচমিশালি মধ্যে 3-4 রকম যা সবজি ছিল সেগুলো দিয়ে একটা তরকারি করে। তো দুপুরের মতো খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে আর ভিডিওটি কন্টিনিউ করিনি। আর ওর তো বিকালে একা ছিল, ওকে একে নিয়ে এসে ও এখন বসে বসে খেলা করছে, আর ওকে খাইয়ে দিয়েছি। আর আমি তারপরে রাত্রে রান্নাবান্নাগুলো করব। তো আজকে রাত্রে হচ্ছে রুটি করব, সেই জন্য আটা মেখে নিচ্ছি, আর একটু তরকারি করব রাত্রেবেলা। আর তো কিছু লাগবে না, ব্যাস এইটাই। তো এখন আটাগুলো মেখে আগে গুছিয়ে নেব, নিয়ে তারপরে সবজিটা কাটবো, কেটে তারপরে হচ্ছে রাত্রে রান্নাটা করে নেব। নিয়ে মেয়েকে আবার তাড়াতাড়ি খাওয়াতে হবে, যে উঠেছে সকালবেলা, তারপরে দুপুরে আরও ঘুমায়নি, তো ওকে ঘুম পাড়াতে হবে সেই কারণে। তো চলুন আপনারাও দেখতে থাকুন।
পরে আবার ক্যামেরার সামনে আসলাম। সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তারপরে আর আমার ব্লগটা করা হয়নি, তারপরে আর ভিডিওটা শ্যুট করা হয়নি। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে একটু শুয়েছিলাম মেয়েকে নিয়ে। তারপরে উঠে ওকে বিকালবেলা আজকে ওর আঁকা ছিল, ওকে আঁকতে নিয়ে দিয়ে আসলাম। তারপরে আঁকা কমপ্লিট হয়ে গেলে ওকে নিয়ে বাড়ি আসলাম। দিয়ে তারপরে ওই টুকটাক একটু কাজ করলাম, ওকে একটু খাওয়ালাম, ওর খিদে পেয়ে গেছিলো। এখন তো বসে বসে খেলা করছে। আর আমি আবার যেটা কাজ আবার রাত্রে রান্নার জন্য করব। রোজ হয় না, তবু আজকে একটু করতে হবে। আজকে নিরামিষ ছিল রান্না, দুপুরে আজকে নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে শনিবার বলে। তো রাত্রে এখন রুটি করব আর একটু তরকারি করব, ব্যাস এতেই হয়ে যাবে রাত্রিবেলা। আর কি লাগবে? আবার কালকে রবিবার, কালকের মতন আবার কালকে সকালে হবে। তো চলুন আমি কিনা রাত্রে রান্নাটা করতে থাকি আর আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো রাত্রে সবজি বলতে ওখানে আলুটা কেটে নিয়েছি আর এখানে এই কড়াইটা বসিয়ে দিলাম। রাতে তেমন কিছু আর না, শুধু একটু আলু তরকারি করব। আর একটু জিরে ফোড়ন দিয়ে আগে আলুটা হালকা করে ভেজে নেব, নিয়ে তার মধ্যে দুপুরে যে ডাল করেছিলাম সেই ডালটা একটু আছে, তো ভাবলাম আমি দিয়ে দিই। আজকে বলেই না, যখনই দুপুরবেলা ডাল রান্না করলে নিরামিষের দিন আর রাত্রে রুটি তরকারি করা হলে আলুর সাথে ওটা দিয়ে করি, সত্যি খুব ভালো লাগে। আপনারা কেউ যদি খেয়ে থাকেন সেটা আমাকে জানাবেন, কিংবা কেউ একটু করে দেখবেন, সত্যিই খুব ভালো লাগে। তো ব্যাস এইটুকুনি, রাত্রে আর কিছু নেই তেমন চাপ। তো এইগুলোই করে নেব। আর ওই সবশেষে একটুখানি করি কি, ডালের এটা করলে একটুখানি কাসুরি মেথি দিই, সত্যি টেস্টটা খুব ভালো লাগে। আর কিছুই দিই না, যা শুধু ওই জিরে ফোড়ন, একটু নুন হলুদ আর একটু কাসুরি মেথি, আর কিছুই না। তো চলুন, প্রায় আমার তরকারিটা হয়েই গেছে। ব্যাস রাত্রে রুটি আর তরকারি, আর কিছু না, ব্যাস কমপ্লিট হয়ে গেল। তো আপনাদের যদি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন। কেমন লাগলো সেটি আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।